মেডিসিনটার ব্যাপারে আপনাদেরকে বলবো যে মেডিসিনটা ছাগলের চিকিৎসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এবং প্রায় সর্বক্ষেত্রে এর ব্যবহার আমরা করি। এবং যারা ফিল্ডে ভেটেরিনারি চিকিৎসক আছেন বা পশু চিকিৎসক আছেন বা প্রাণী মিত্র আছেন বা যারা পশুপালনের সঙ্গে যুক্ত আছেন বা যারা নিজেদের ছাগলকে নিজেরাই চিকিৎসা করেন, তো সমস্ত ভাইদেরকে আমরা বলবো যে এই ইঞ্জেকশনটা আপনারা অবশ্যই আপনাদের ফার্মে রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ইঞ্জেকশন। তো এই ইঞ্জেকশনের ব্যাপারে আমি আজকে বিস্তারিত আপনাদেরকে বলবো। তো এই ইঞ্জেকশনটা ইন্টাস কোম্পানির, এর ব্র্যান্ড নেম বা ট্রেড নেম হচ্ছে মেলোনেক্স প্লাস। তো এটা হচ্ছে এর নাম। এতে যে সল্টটা আছে এই সল্টের নাম হচ্ছে আপনার মেলক্সিক্যাম, তার সাথে হচ্ছে প্যারাসিটামল। তো যারা মেডিসিন সম্পর্কে ধারণা রাখেন বা জ্ঞান রাখেন, তো ওনারা নামটা যদি পড়েন যে কোনো মেডিসিনের, শুধু এইটাই নয়, যে কোনো মেডিসিনের যদি নামটা পড়েন তাহলে কিন্তু আপনাদের মেডিসিনের কি কাজ আছে সেটা আপনারা জানতে পারবেন। দেখুন, এর নাম হচ্ছে মেলোনেক্স প্লাস। প্রথমেই আসছি আমি মেলোনেক্সে। মেলোনেক্স হচ্ছে একটি শর্ট ফর্ম বা সংক্ষিপ্ত নাম। এর পুরো নাম হচ্ছে মেলক্সিক্যাম। মেলক্সিক্যামের শর্ট ফর্ম এখানে মেলোনেক্স দিয়েছে। তার পাশে আছে দেখুন প্লাস। প্লাস মানে মেলোনেক্সের সঙ্গে বা মেলক্সিক্যামের সঙ্গে কিছু একটা যুক্ত হয়েছে, যার জন্য একে প্লাস দেওয়া হয়েছে। মেলোনেক্স প্লাস মানে মেলক্সিক্যামের সঙ্গে প্লাস হয়েছে প্যারাসিটামল। মেলক্সিক্যামের সঙ্গে সংযুক্ত হয়েছে বা যুক্ত হয়েছে প্যারাসিটামল, যার জন্যেই এর নাম হচ্ছে মেলোনেক্স প্লাস। তো মেলক্সিক্যাম আর প্যারাসিটামল এই দুটো সল্ট কিন্তু এই মেডিসিনটার ভেতরে আছে। প্রথমে আপনাদেরকে জানতে হবে যে এটি কোন গ্রুপের মেডিসিন। এটি হচ্ছে বন্ধুরা অ্যানালজেসিক মেডিসিন। অ্যানালজেসিক মেডিসিন আমরা কোন মেডিসিনগুলোকে বলি? যে সমস্ত মেডিসিন জ্বরকে কমায় বা প্রদাহকে কমায় বা ইনফ্লামেশনকে কমায়। জ্বরকে কমাবে, ব্যথাকে কমাবে এবং ফোলাভাবকে কমাবে। কোথাও ফুলে গেছে, ফুলে গিয়ে লাল হয়ে গেছে, সেটাকে আমরা বলি ইনফ্লামেশন, তো সেটাকে কমাবে। যদি জ্বর থাকে ছাগলের মধ্যে সেটাকে কমাবে, এবং কোথাও যদি ব্যথা লেগে যায়, কোনো কারণে যদি কোনো ছাগলের ব্যথা লেগে যায়, তো সেক্ষেত্রেও ব্যথার জন্য এটা কিন্তু কাজ করে। তো জ্বর, ব্যথা এবং ফোলাভাবকে যে সমস্ত মেডিসিন কমাতে সাহায্য করে তাদেরকে আমরা বলি অ্যানালজেসিক মেডিসিন। তো এই অ্যানালজেসিক মেডিসিনের প্রচুর মেডিসিন মার্কেটে পাওয়া যায়। তো তার মধ্যে একটি মেডিসিন হচ্ছে সবথেকে পপুলার, মেলোনেক্স প্লাস। তো এতে আছে মেলক্সিক্যাম আর প্যারাসিটামল। আর শুধু মেলক্সিক্যাম যেটাতে আছে তার নাম হচ্ছে মেলোনেক্স, সেটাও পাওয়া যায় এবং এটাও পাওয়া যায়। দুটোর মধ্যে কি পার্থক্য থাকে সেটাও আমি আপনাদেরকে বলবো। প্রথমে এই মেডিসিনটার ব্যাপারে আপনাদেরকে বলি যে মেলোনেক্স প্লাস এই যে মেডিসিনটি, এটি আপনারা কখন ব্যবহার করবেন ছাগলের ক্ষেত্রে? যখন ছাগলের জ্বর হবে 104-এর উপরে, যখন টেম্পারেচার উঠে যায় 105, 106, 107 পর্যন্ত চলে যায় কোনো কোনো রোগের ক্ষেত্রে, যেমন পিপিআর আছে, এফএমডি আছে। তো এই সমস্ত ক্ষেত্রে আপনারা কি করবেন? এই মেডিসিনটার ব্যবহার করতে পারেন। এছাড়া যদি কোথাও ব্যথা লেগে যায়, ব্যথা লেগে গিয়ে সেখানে ফুলে গেছে বা অনেক সময় ফুলে গিয়ে লাল হয়ে যায়, সেক্ষেত্রেও আপনারা এই মেডিসিনটার ব্যবহার করতে পারবেন। এছাড়া এই মেডিসিনের ব্যবহার করা হয় আপনার প্রদাহকে কমাতে। যেমন আমরা ম্যাস্টাইটিসের ক্ষেত্রে দেখি, আডার এডিমার ক্ষেত্রে দেখি যে অনেক সময় কি হয়, কোথাও যে আকৃতি থাকার দরকার, মানে কোনো একটা অর্গানের যে আকৃতি থাকার দরকার তার থেকে তার আকৃতিটা বেড়ে যায়, ফুলে গিয়ে বেড়ে যায়, তো সেটাকে আমরা প্রদাহ বলি। বা ফুসফুসের ভেতরে যখন নিউমোনিয়া হয়, ফুসফুসের প্রদাহ হয়, সেটাকেও কমাতে কিন্তু সাহায্য করে। তো এর ব্যবহার আমি যেটা বললাম, জ্বরকে কমাবে, প্রদাহকে কমাবে, ফোলাভাবকে কমাবে, ব্যথাকে কমাবে। যেমন আমাদের এখানে একটা ছাগলের শেডের ভেতরে ঢুকে গিয়ে পা ভেঙে গেছিলো, তো আমরা প্লাস্টার করেছি। এই যে সাদা ছাগলটা ঘুরছে,
প্লাস্টার করে ইঞ্জেকশনটা দিয়েছি, আরও ইঞ্জেকশন দিয়েছি। তো প্রত্যেকটা মেডিসিনের যদি আপনারা আলাদা আলাদা ভিডিও দেখতে চান, আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমি প্রত্যেকটা মেডিসিন, কয়েক হাজার হাজার মেডিসিন আছে আমাদের কাছে, প্রত্যেকটা মেডিসিনের আলাদা আলাদা সিঙ্গেল ভিডিও আপনাদেরকে দেব, যাতে আপনারা নিজেরাই নিজেদের ছাগলের চিকিৎসা করতে পারেন। এবার আসি এই মেডিসিনের ব্যাপারে। এতে আছে মেলক্সিক্যাম আর প্যারাসিটামল। মেলক্সিক্যাম হচ্ছে একটি অ্যানালজেসিক মেডিসিন এবং নন স্টেরয়েড, যেটাকে নেসাইড বলা হয়, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। তো এই মেডিসিন কি করে, কিভাবে শরীরে কাজ করে? এই মেডিসিন হচ্ছে COX-2 এনজাইমকে বাধাপ্রাপ্ত করে। COX-2 মানে হচ্ছে সাইক্লোক্সিজেনেস, এটি একটি মেডিকেল টার্ম। এনজাইমের নাম COX-2 এবং COX-1 দু রকমের এনজাইম হয়। তো এই মেডিসিনটা, যাতে মেলক্সিক্যাম আছে, এটা কি করে COX-2 এনজাইমকে বাধাপ্রাপ্ত করে এবং এ ব্রেনের মধ্যে যে হাইপোথ্যালামাস আছে তাকে সিগন্যাল পাঠায় এবং সেখান থেকে প্রোস্টাগ্ল্যান্ডিনের নিঃসরণ হয় এবং জ্বর, ব্যথা, প্রদাহ এই সমস্ত জিনিসগুলোকে কমাতে সাহায্য করে। তো এর সাথে যে আরেকটা সল্ট অ্যাড আছে প্যারাসিটামল, সেটা আপনারা সবাই জানেন যে আমরা নর্মালি জ্বর হলেই কিন্তু প্যারাসিটামল খেয়ে নিই। তো প্যারাসিটামলও কিন্তু এককভাবে জ্বরকে কমাতে সাহায্য করে, আর যখনই মেলক্সিক্যামের সঙ্গে মিশে যায় তখন আরও ভালোভাবে এ কী করে ব্যথা, জ্বর, প্রদাহ ইত্যাদিকে কমাতে কিন্তু সাহায্য করে। এবার আসি এর ডোজ। এর ডোজ হচ্ছে 0.5 mg পার কেজি বডি ওয়েট। এখানে দেখুন, এখানে দেওয়া আছে ইচ ml, প্রতি ml এ 5 mg করে এটাই মেলক্সিক্যাম আছে, 5 mg। তাহলে 0.5 mg যদি এর ডোজ হয় পার কেজিতে, তাহলে 5 mg মানে 10 কেজি। 10 কেজিতে 1 ml এর ডোজ হিসেব করে আসছে। তাহলে আমরা যদি কোনো ছাগলকে, 10 কিলোর ছাগলকে আমরা যদি ডোজ হিসাব করি, তাহলে 1 কেজি ওজনে আমি বললাম 0.5 mg, তাহলে 10 কেজি ওজনে কত হচ্ছে আপনার, সেই হিসাব করে আপনাকে দিতে হবে। তাহলে এতে আছে আপনার 1 ml এ 5 mg, মানে আমরা যদি 0.5 mg 1 কেজিতে ধরি, তাহলে 5 mg কত হচ্ছে 10 কেজিতে, তাহলে এর ডোজ আসবে 10 কেজি ওজনে 1 ml। এবার কোন রুটে আপনাকে এটা দিতে হবে? দেখুন, এখানে প্রত্যেকটা মেডিসিনের গায়ে আপনারা ভালোভাবে দেখবেন যে লেখা আছে ফর IM, এটা দেখুন লেখা আছে ফর IM ইউজ অনলি। IM ইউজ অনলি কেন লেখা আছে? এটা যদি শুধু মেলক্সিক্যাম হতো, যদি মেলক্সিক্যাম হতো, তাহলে এখানে লেখা থাকতো IM, IV এবং সাবকাট, মানে 3টা রুটেই আপনি এটাকে ব্যবহার করতে পারতেন। কিন্তু এতে যেহেতু প্যারাসিটামলটা অ্যাড হয়ে গেছে, প্যারাসিটামল এটাকে আপনারা শুধুমাত্র মাংসপেশিতেই ব্যবহার করতে পারেন, যার জন্য এটাকে বলা হয়েছে ইন্ট্রামাসকুলার ইউজ অনলি বা IM ইউজ অনলি। তো এর রুট হচ্ছে শুধুমাত্র আপনি এটা মাংসপেশিতে দিতে পারেন এটাকে, তো যার কারণে IM ইউজ অনলি লেখা আছে। আর এর ডোজ আমি বলে দিলাম 10 কেজিতে 1 ml, 20 কেজির যদি ছাগল হয় তাহলে আপনারা 2 ml ইন্ট্রামাসকুলার আপনারা এটাকে ব্যবহার করতে পারেন 24 ঘন্টায় একবার। আর যদি কোনো ভাইরাস ঘটিত রোগে কোনো ছাগল আক্রান্ত হয়, তাহলে 12 ঘন্টায় একবার এটাকে রিপিট করা যায়। এরপরে হচ্ছে এখানে RX এর চিহ্নটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। RX মানে হচ্ছে প্রেসক্রাইব করা হলো, বা প্রেসক্রিপশন ছাড়া, কোনো ভেটেনারি চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া, পরামর্শ ছাড়া এই মেডিসিনটা ব্যবহার করা যাবে না। এর কিছু সাইড এফেক্ট আছে, যেমন যে সমস্ত পশুদের কিডনির রোগ থাকে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা ব্যবহার করা যায় না। যে সমস্ত ছাগলগুলো প্রেগনেন্ট আছে, রিসেন্ট বাচ্চা দিবে, সেক্ষেত্রেও এই মেডিসিনটার ব্যবহার পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হয়। যে সমস্ত ছাগল দুধ দিচ্ছে, মানে বাচ্চা হয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণে দুধ দিচ্ছে, সেই সমস্ত পশুদের ক্ষেত্রেও এই মেডিসিনটার ব্যবহার কিন্তু সতর্কতার সহিত করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের এখানে প্রশিক্ষণ আছে আগামী 4 এপ্রিল, 4, 5 এবং 6
এপ্রিল 2025। যারা প্রশিক্ষণে নাম নথিভুক্ত করতে চাইছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, নিজেদের আধার কার্ড পাঠিয়ে দিন। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইরকম মেডিসিনের ভিডিও আপনারা যদি দেখতে চান বা ছাগলের চিকিৎসা সংক্রান্ত, তাহলে অবশ্যই আমি সিঙ্গেল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।